কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মরিচ না ইদানিং একটু রৌদ্রে না দিয়ে রাখলে কেমন জানি ছত্রাক পড়ে যায়। একটু রৌদ্র উঠলো, সেই কারণে মরিচটা সকাল সকাল আমার প্রত্যেকটা বারান্দায় সকাল সকাল রৌদ্র চলে আসে। আর এখন বাজে 7:15 বা 7:30টার মতন। ইদানিং না বেশ 3-4 সপ্তাহ ধরে আমি কাজের ধরনটাকে একটু পাল্টে নিয়েছি আমার সুযোগ সুবিধা মতো। স্কুল খোলার দিন তো, যার কারণে আমি সকালবেলা ঘরটা মুছে নিচ্ছি। এই কয়েকটা দিন যে সকালবেলা ঘরটা মুছে নেই, এতে করে সময়টা একটু অন্যরকমভাবে পাওয়া যায়। সময়টা মেনটেনেন্স যে ব্যাপারটা, সেটা অনেক বেশি ভালো হয়। আমি যেটা বুঝতে পারছি প্র্যাকটিক্যাল, সকালবেলা ঘরটা মোছা হয়ে গেলে, বিশেষ করে স্নান, পুজো এবং ঘর মোছা, এই 3টা কাজ না অনেক বড় দায়িত্বের মধ্যে পড়ে। সকাল সকাল ঘরটা মুছে নিলাম, তারপরে স্নান করে আমি সংসারের অন্যান্য কাজগুলোতে হাত দেব। কথার বাবা এখনো স্কুলে আসতেছে, হয়তো বাসে আছে, কথাকে স্কুলে দিয়ে আসতে গেছে। এর মাঝখানে যে ফাঁকটা, ওই ফাঁকেই আমি চেষ্টা করি, ইদানিং প্রায় 3-4 সপ্তাহ ধরে এইভাবেই কাজগুলো করছি। সকালবেলা ঘরটা মুছে নিলে আমার জন্য অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে হয়তো অনেকে ভাবতে পারেন যে তারপর পরই কি আমি রান্নাঘরে চলে আসছি তেল ভরার জন্য। হ্যাঁ, এক এক দিন আসলে এক একভাবে কাজগুলো হয়। আর আমি যেহেতু সকালবেলার নাস্তার যে পর্বটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব না। আরও 3-4 দিন আগেই এই তেলের জার এবং তেল যে রাখি ছোট্ট মতন সাদা ঝুড়িটা, সব কিছুই সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম। তবে এই কেটলিটা ধোয়া হয় নাই, এটা 2-1 দিনের মধ্যে ধুয়ে দেব। আমাদের তো পুজো আসন্ন, একদম খুব সামান্য সময়ই হাতে আছে। আপনারা যারা আমার অন্য ধর্মের ফ্যামিলি মেম্বার আছেন, আপনাদের যেমন ঈদের আগে বা অন্যান্য বিশেষ দিনগুলোতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার থাকে, আমাদেরও বছরে 2-1 বার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার থাকে। এই চ্যানেলে শুরু থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তারা প্রায় সময় একটা কথা আমার মুখে শুনে থাকবেন, আমার বড় মাছ খেতে একদমই ভালো লাগে না। মা সেলাই করছে, প্রতিদিনই সকালবেলা বা অন্যান্য কাজের ফাঁকে যে সময়টুকু পায় মা সেলাইয়ের কাজ করে। আগামী 20 তারিখ কথার একটা প্রোগ্রাম আছে, একটা ব্লাউজের দরকার। অফ ক্যামেরায় অন্যান্য যে কাটাকুটাগুলো, সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর অন ক্যামেরায় আমি আমড়াটা কাটছি, একটু গুঁড়া মাছ রান্না করব। গুঁড়া মাছ মানে ছোট মাছ রান্না করব, আর বাচ্চাদের জন্য একটু বড় মাছও রান্না হবে। ব্লাউজ না, আমি যে এরিয়াতে থাকি, আগের বারও কথার প্রোগ্রামের জন্য একটা ব্লাউজ বানাতে হয়েছে। প্রায় বড়দের সমান সমান মজুরি ধরে 250-300 টাকা। তো আমার কাছে অনেক বেশি, আগের বারও কেমন জানি ব্যাপারটা একটু খারাপই লাগলো। ছোট্ট একটা ব্লাউজ বানাতে যদি 250-300 টাকা লাগে, ব্যাপারটা কেমন হয়ে গেল না। মা সব কাজই পারে, তবে আমাদের ঘরে না সেলাইয়ের মেশিন নাই, হাতে করতে হয়। তো মা এমনিতেও সময় সুযোগ পেলে টুকটাক সেলাইয়ের কাজ করে। বিভিন্ন কাজে আমার ঘরে মায়ের হাতের আছে, দেখানোর চেষ্টা করব। অনেক আগেই বলছিলাম, তবে মনে থাকে না, আসলে শ্যুট নেওয়ার সময় না একদমই মনে থাকে না। যাই হোক, মা ওই ব্লাউজটাই কথার জন্য রেডি করছে। বড় মাছ, ছোট মাছ, আমড়া, আলু সব কিছুই আমি কেটে কমপ্লিট করে নিয়েছি। ওই যে পুঁটি মাছ আমড়া দিয়ে রান্না করব, এখানে একটু আলু দেব। একদম খালি খালি আমড়া দিয়ে রান্না করলে খেতে হয়তো ভালো লাগবে না। ইদানিং না আমি একদম ভালো করে প্রপার ভিডিও করতে পারছি না। ওই যে কথার প্রোগ্রামটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হইতেছে। শুক্র শনি 2টা দিন প্রায় 1:45 পর্যন্ত আমার বাইরে থাকতে হয় ওর প্র্যাকটিসের জন্য, যার কারণে ভিডিও একদম সুন্দরভাবে তৈরি করতে পারছি না। আশা করি আমার সকল ফ্যামিলি মেম্বাররা বুঝবেন। ওই যে দুপুরের খাওয়া দাওয়া, অন্যান্য যে কাজগুলো, ওই সময়টাতে আমি আসলে বাইরে ছিলাম। একদম সন্ধ্যার দিকে চলে আসছি। গত ভিডিওতে তো দেখছিলেন আপনারা, আমি তালের রস সংগ্রহ করছিলাম। গত ভিডিওতে ওইটা জাল দেওয়ার কথা ছিল, তবে ওই কয়েকদিন আমার বাসায় অনেক বেশি জলের প্রবলেম ছিল। কড়াইতে তাল ঢেলে নাড়াচাড়া করছিলাম, ওই সময় কথার বাবা এসে একটু সাহায্য করার জন্যই মূলত রান্নাঘরে ঢুকলাম।
জল ছিল না তো, যার কারণে অনেক বেশি ব্যতিব্যস্ত এবং বিরক্ত লাগছিল। জল আসার কারণে আমি দুপুরের খাওয়া দাওয়ার পরে যে থাল বাসন এবং এখন যে তাল বানাবো অনেকগুলো বাসনপত্র বের হয়ে গেছে, ওইগুলা ধুয়ে নিলাম। আর তালটা নাড়তে নাড়তে এই যে মোটামুটি এই পর্যায়ের ঘন হয়ে আসছে। আমি কিন্তু 6 আটির যে তালের রস পোড়াটা বের হয়েছে সবটা নেই নাই, বেশিরভাগটা নিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি। আমার হাতের মুঠে 2 মুঠ পরিমাণ নারকেল, কোরানো নারকেল দিয়ে দিলাম। আর আপনারা দেখছেন আমি দুধ বসাইছিলাম 1 লিটার, ওইখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দুধটা মোটামুটি ভালো করে জাল দিয়ে নিয়েছি ঘন করে। মিষ্টি আসলে যার যার রুচি, স্বাদ এবং পরিমাণ মতোই আমরা ব্যবহার করি। তো তালটা জাল দিতে দিতে এই পর্যায়ে যে ঘন হয়ে আসছে, এই পর্যায়ে ঘন হয়ে আসার পরেই মূলত নামিয়ে নেব, কারণ নামানোর পরে এবং ফ্রিজে রাখার পরে এটা আরও অনেকটা ঘন হয়ে আসবে। তৃপ্তি দিদি ভাই গত ভিডিওতে রেসিপিটা যেন শেয়ার করি বলছিল। আর আমাদের ঘরে না তালের এরকম পায়েসটাই সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে কথার বাবা। আমার শ্বশুরবাড়িতেই আমি মূলত তালের এই পায়েস খাওয়াটা বিয়ের পরে শিখি। এর আগে তালের পায়েস বা তাল দিয়ে খুব একটা রেসিপি আমার বাবার বাড়িতে করা হতো না। আর সবটা দুধ আমি ব্যবহার করিনি, কারণ সবটা দুধ দরকার ছিল না। এখানে 1 লিটার দুধ, তো বাকি যে দুধটা আছে এটা দিয়ে আমি একটু পায়েস রান্না করে নিয়েছি, কারণ আমার মেয়ের অনেক দিন আগেই একটু আবদার ছিল পায়েস বানানোর জন্য। মূলত আমি পায়েসটা বানানোর জন্য 1 লিটার দুধ জাল দিইনি। আমি আসলে বুঝতেই পারিনি 1 লিটার দুধ যে লাগবে না, বাকি দুধটা ছিল, যার কারণে আমার মেয়েরও অনেক দিনের আবদার ছিল দুধের পায়েস আর তালের পায়েস। এই দুইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, অর্থাৎ রাত্রে খাওয়া দাওয়ার পর টেবিলে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে উঠাই দেব। আগামীকালকে সকালের নাস্তায় খাওয়া হবে, রাত্রেবেলার খাওয়া হবে না। মাছগুলো আনা হয়েছিল আরও 2 দিন আগেই। জলের প্রবলেমের কারণে প্রতিদিন সকালবেলা মাছ আমি ঘুম থেকে উঠে বের করি, কিন্তু স্কুল থেকে ফিরে দেখি মা কোনো রকম দুপুরের রান্নাটা ওই যে বাথরুমে জল ধরা থাকে সেগুলা দিয়ে আর ফিল্টারের জল দিয়ে কোনো রকম দুপুরের রান্নাটা কমপ্লিট করে, বাকি বা অন্যান্য কাজগুলা হয় 10 মিনিট বা 12 মিনিট ওই রকম করে জল থাকতো, ওইভাবেই কাজগুলা কমপ্লিট করতাম। আর এখন যে আমি মাছ কাটছি রাত্রেবেলা 9:30 বা 10টা মতন বাজে, এখনো কিন্তু আবার জল চলে গেছে। তোলা জল দিয়ে তো এমনিতেই কাজ করতে ভালো লাগে না, একটু অশান্তি অশান্তি লাগে। আর জলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি লাগে তোলা জল দিয়ে কাজ করলে। তাছাড়া যদি মাছ ধোয়ার কাজ হয় সেটা কেমন লাগে বলেন। আপাতত হাত ধোয়ার মতো খুব একটা জল নাই, কোনো রকম হাতটা ধুয়ে মাছ আমি ফ্রিজে উঠাই দেব। কথার প্রোগ্রাম এবং পুজোর যে আকাম ক্লিনিং কাজগুলো সেগুলো নিয়ে গত কয়েকটা দিন ধরে একটু ব্যস্ত থাকতে হইতেছে। গত 2টা ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তরও দিতে পারিনি, ঠিক সেই কারণেই সরি বন্ধুরা। মূলধারায় আবারও ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।